যাও না বাবা যাও, জলদি করে যাও, আবার তো খুব তাড়াতাড়ি চলে আসবে বাবা। আল্লাহ নবী সাহাবা আবু বকর শ্বশুর বাড়ি বেরিয়ে গেলেন। ও নওজওয়ানেরা, আবু বকর সিদ্দিক রাস্তা দিয়ে যাচ্ছে বাবা। এমন সময় কিছু দূর যাবার পরে আবু বকরের কানে সংবাদ চলে আসলো, আমার রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আর বেঁচে নাই, আমার নবী ইন্তেকাল করেছে, আমার নবী ইন্তেকাল করেছে। আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা হযরত আবু বকর সিদ্দিক আর শ্বশুর বাড়ি গেলেন না, আবু বকর দাঁড়িয়ে গেল। আবু বকর, আল্লাহ নবী সাহাবা আবু বকর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে লাগলো। আল্লাহ নবী সাহাবা আবু বকর কাঁদতে 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 আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেল। আমার নবী পাকের লাশ মোবারকটা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার ঘরেতে রাখা আছে একটা রেশমি চাদরখানা দিয়ে। ও মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী সাহাবা আবু বকর গুটি 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 পায়ে গিয়ে আল্লাহ রাসূলের আল্লাহ নবীর নূরের বদলে রেশমি চাদরটা দেখা আছে, ওই চাদরখানা আবু বকর গুটি 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 পায় আস্তে আস্তে করে আমার রাসূলের মুখমণ্ডলের কাপড়টা সরিয়ে দিলেন। কাপড়খানা সরিয়ে দেওয়ার পরে আবু বকর দেখছে আমার রাসূলুল্লাহ চাঁদ মুখটা, নূরের মুখটা জলজল মতো, আমার রাসূলুল্লাহ যেন হাসতেছে। চিল্লে বলবেন না, নারে তাকবীর। আবু বকর আল্লাহ রাসূলের চাঁদ মুখখানা দেখে নিজেকে আর রাখতে পারলেন না, ধরে রাখতে পারলেন না। আল্লাহ নবী সাহাবা আবু বকর, ওরে ছেলেরা বাচ্চারা, এ মুরব্বিয়ানেরা নওজওয়ানেরা, আল্লাহ নবী সাহাবা আবু বকর আমার রাসূলের মুখের দিকে তাকিয়ে আবু বকর নিজেকে সামনে রাখতে পেরে আবু বকর নবীর প্রেমে পাগল হয়ে গেল। আবু বকর ওই সময় আমার রাসূলুল্লাহ নূরের বদনে আবু বকর একটা চুম্মা দিয়েছিল। পৃথিবীর একজন মানুষ, একজন আল্লাহ নবীর ইন্তেকাল করার পরে একজন মানুষ, ওই মানুষটার নাম হলো সিদ্দিক আকবর হযরত আবু বকর। আমার নবী ইন্তেকাল করার পরে আমার রাসূলের বদনে আবু বকর চুম্মা দিয়েছিল। আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা কেঁদে কেঁদে জারে জার হয়ে যায়। আল্লাহ নবী সাহাবারা নবীর পাগলে দিওয়ানা, নবীর ইন্তেকাল করাতে গোটা মদিনা শরীফে কান্নার রোল পড়ে গেল। নবী সাহাবারা কেঁদে কেঁদে জারে জার হয়ে যায়, নবী নাই, নবী নাই, আমার নবী নাই, নবী নাই, নবীর সঙ্গে পাগল হয়ে গেল। গোটা মদিনা শরীফটা যেন কিয়ামত হয়ে যায়। আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর হযরত ওমর ফারুকের কাছে গিয়ে বলে, ও ভাই ওমর, একটু করে যাও না ভাই, আমার রাসূলের চাঁদ মুখটা একটা বার দেখে আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে চলে গেল, চাঁদ মুখটা রেশমি চাদরটা সরিয়ে দিলেন। সরিয়ে দেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আমার রাসূলুল্লাহ চাঁদ মুখটা, নূরের ঠোঁটটা টুকটুক টুকটুক করে নড়ে। হযরত ওমর আর থাকতে না পেরে আল্লাহ নবী সাহাবা আর থাকতে না পেরে ওই সময় আল্লাহ রাসূলের নূরের ঠোঁটের কাছে হযরত ওমর নিজের কানটাকে লাগিয়ে দিলেন। কানটা লাগিয়ে দেওয়ার পরে আল্লাহ নবী সাহাবা ওমর রাসূলুল্লাহ যেন বলছে, ওমর নিজে কানে শুনছে আমার নবী ইন্তেকাল করার পরে। তখন আমার নবী বলে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, উম্মতি উম্মতি। হযরত ওমর খেপে গেল। হযরত ওমর এসে বলে, এ মদিনার মুসলমানেরা, এ রাসূলের সাহাবারা,
হে মদিনার মানুষেরা, আর একটা বারের জন্য তোমরা যদি আমার নবীকে মরা বলো, আর একটা বার যদি বলো তোমরা আমার নবীকে যদি বলো নবী মারা গিয়েছে, নবী ইন্তেকাল করেছে, তাহলে আমি ওমর আমার লঙ্গার তরোয়ালখানা দিয়ে আমি ওমর তোমাদের কিন্তু শহীদ করে দেব, কল্লা লাভিয়ে দেব। আমি ওমর নিজে কানে শুনেছি আমার নবী ইন্তেকাল করেনি, আমার নবী এখনো জিন্দা আছে। কেউ যদি বলো যে নবী মারা গিয়েছে, তাহলে কিন্তু আমি ওমর জানো তো আমি ওমর কেমন তোমরা জানো তো। হযরত আবু বকর বললেন পাগল খেপে গেছে, পাগল খেপে গিয়েছে। আরে ভাই, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কোরআনের আয়াত শুনিয়ে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, জি আফাইম মাতা আও কুতিলান কলাবতুম আলা আকাবিকুম। এই আয়াতটা শোনার পরে হযরত ওমর শান্ত হয়েছিল। আমার বলার উদ্দেশ্য ওটা নাই। তো আল্লাহ রসুল ইন্তেকাল করলেন, আবু বকরের আর রসুলকে একটু আবু বকরের ইচ্ছা ছিল যে আমার নবী যখন ইন্তেকাল করবে রসুলের মাথার গোড়ায় বসে আমি আবু বকর একটু জিজ্ঞাসা করবো, ইয়া রাসূলুল্লাহ যদি আপনার ইন্তেকাল করার পরে আমি আবু বকর আমিও তো বিদায় নেব, হুজুর আমার লাশ মোবারকটা কোন জায়গায় দাফন হবে? হুজুর জান্নাতুল বাকিতে না আপনার পাশে হবে? আল্লাহর নবী গো একটু যদি বলতেন। কিন্তু আবু বকরের সে সুযোগ হয়নি, আবু বকরের সে সুযোগ সে নসিব হয়নি। কারণ রসুল ইন্তেকাল করাতে আবু বকর বাড়িতে ছিল না, আবু বকর রাস্তায় ছিল। তো রাসূলুল্লাহ আবু বকর চিন্তায় পড়ে গেল। বাবাজি শোনেন, আল্লাহ রসুলের লাশ মোবারকটা দুনিয়াতে কদিন ছিল বাবা? একটু বলতে পারেন? কেউ পারবেন? রসুলের লাশ ইন্তেকাল করার পরে, নবী ইন্তেকাল করার পরে লাশ মোবারকটা দুনিয়ায় 3 দিন ছিল। কদিন? 3 দিন ছিল। আচ্ছা এই 3 দিন কেন ছিল কারো জানা আছে? জানা নেই। শোনেন, এই 3 দিন ছিল এই কারণে, আল্লাহ রসুল হায়াতে জিন্দেগিতে থাকতে সাহাবারা বলতেন হুজুর আপনি তো বিদায় নেবেন, আপনি তো ইন্তেকাল করবেন, তা আপনার ইন্তেকাল করার পরে আমরা খলিফা কাকে বানাবো, নেতা আমরা কাকে বানাবো, ইমাম আমরা কাকে বানাবো? হুজুর আপনি যদি একটু বলে যেতেন আমাদের দিকটা সুবিধা হতো। আল্লাহ রসুল বলেছিল, ও সাহাবারা আমি নবী বলবো না, তবে আমি নবী এই কথাটা তোমাকে বলছি, শোনো তোমাদেরকে জানিয়ে দেই, আমি নবী আমার ইন্তেকাল করার পরে আমার লাশ মোবারকটা দুনিয়ার জমিনে 3 দিন রেখে দেবা। আর এই 3 দিন রাখার মধ্যে, এই 3 দিনের ভিতরে তোমরা একটা ভোট করে নেবে। ভোট, জি ভাঙড়ের ভোট, জি ঠ্যাং কোচাকুচি ভোট, জি গুলিগাল্লা বোমবারুদি ভোট। আর রসুলের সাহাবাদের ভোট দেখেন। শোনেন, আমি রাজনীতি করতে আসিনি বাবা, আলোচনা প্রসঙ্গে। তো রসুল্লাহ বললেন সাহাবারা শোনো, আমি বলে যাব না কাকে তোমরা নেতা বানাবে, আমি বলে যাব না, তোমরা নিজেরা ভোট করে নেবে। তবে আমার লাশটা কবরে দিয়ে না, দুনিয়ায় রেখে তোমরা ভোট করবে। আমি নবী দেখবো তোমরা কাকে নির্বাচন করো, নির্বাচন হয়ে গেলে তারপরে আমার লাশটা নিয়ে দাফন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, বাড়ির লাশ আছে, ওই সময় কোনো বিচার চলে? কথা বললেন না? লাশ ঘরে আছে, মারা গেছে কেউ, ওই সময় যদি কেউ বিচার করে, বিচার কিসের বিচার? যে কোনো বিচার, যে কোনো ফয়সালা, ভোট তো দূরের কথা, বাড়ির পারিবারিক মীমাংসা হবে না। কারণ শোক করবে না ভোট করবে?
আগে শোক তারপর পরে মীমাংসা। যাকে লাশটা দাফন কাফন করেলে ডাল আলু ছানা মানে আলু ডাল টাল খেয়েলেই ডাল ভাত খেয়েলেই তারপরে একটু কান্নাকাটা করে হাত মুখ মুছে তারপরে পরে হবে মানুষ মরে গেছে। আর রাসূল বললেন যে না, আমি থাকতে থাকতে তোমরা একটা ভোট করবে। আচ্ছা বলেন, নবী ইন্তেকাল করেছে, গোটা মদিনায় পাগলের কান্না রোল উঠে গেছে। হায় 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 হায়। আল্লাহ নবী সাহাবা আবু বকর গোটা মদিনার সাহাবাদের ডাকলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, আমার নবী পাকের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক গোটা মুসলমানদেরকে ডাকলেন, রাসূলের সাহাবাদেরকে ডাকলেন। আল্লাহ নবী সাহাবাদেরকে ডেকে, ও নওজওয়ানেরা, যুবকেরা, হযরত আবু বকর গোটা মুসলমানদেরকে একটা জায়গায় করলেন। একটা জায়গায় করার পরে আবু বকর ওই মজলিসের সভাপতি হয়ে গেলেন। সভাপতি হয়ে যাবার পরে আল্লাহ নবী সাহাবা আবু বকর বললেন, ও মুসলমানেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী ইন্তেকাল করেছে, অতএব আমার নবী বলে গিয়েছে আমি রাসূলুল্লাহ, তোমরা আমার লাশটাকে দুনিয়ায় রেখে তোমরা একটা নেতা বানাবে, লিডার বানাবে, তোমরা খলিফা বানাবে। আর খলিফা হবার পরে তারপরে আমার লাশটা দাফন করবে। ও রাসূলের সাহাবারা, আমি আবু বকর বলছি বাবা, ভোটাভুটি করার দরকার নেই, ভোটাভুটি করার দরকার নেই। আমি আবু বকর বলছি, আমি আবু বকর বলছি, নেতা যদি বানান, খলিফা যদি বানান, আমার ভাই ওমর ফারুক কি বানানো হো। ভোটাভুটি করার দরকার নেই, ভোটাভুটি করে কি লাভ? বরঞ্চ আমার ভাই ওমর ফারুকই, আমি আবু বকর বলছি আমার তরফ থেকে, আপনারা মানতে পারেন নাও পারেন, এটা আমার ব্যক্তিগত মত। আমি আবু বকর বলছি, খলিফা আমার ভাই ওমর ফারুক। এখন একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। গোলাপ নীলাম, চাঁদি নীলাম, নীলাম রজনীগন্ধা, আর মনের সুখে মালা গেঁথেছি সকাল হতে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, আর হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই বলো ইয়া রাসূলুল্লাহ। লাল ফুলকে পছন্দ করি, তুমি রংটি কোথায় পেলে? নূর নবীজির খুন মোবারক লাল ছিল বলে। যদি বলেন না সুবহানাল্লাহ, এই ছেলেরা চিল্লা হবে না? লাল ফুলকে পছন্দ করি, তুমি রংটি কোথায় পেলে? নূর নবীজির খুন মোবারক লাল ছিল বলে। তাই লাল ফুলকে তুলে তুলে গেঁথে রেখেছি মালা, আর সুযোগ বুঝে পরাবো তোমার লাল ফুলের মালা। আর হাসি মুখে পরাবো তোমার সেই ফুলেরই মালা। বলো না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই বলো ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে পছন্দ করি, তুমি রংটি কোথায় পেলে? নূর নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে। তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রেখেছি মালা, আর সুযোগ বুঝে পরাবো তোমার সাদা ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ, সবাই বলো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজি, আলোচনায় চলে আমি যে কথা বলছিলাম, তা হযরতে আবু বকর বললেন, ও মুসলমানেরা শোনো, ভোটাভুটি করার দরকার নেই। ভোট যদি করতে হয়, নেতা যদি বানাতে হয়, আমার ভাই ওমর ফারুক কি বানানো হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মজলিসে যত লোক আছে নবীর সাহাবারা, ওদের ইচ্ছা যে খলিফা আবু বকরই হোক। ভাই, গ্রামে কিছু কিছু মানুষের নেতা হলে কিছু কিছু মানুষ পছন্দ করে, কথা বলে পছন্দ করে না। তার মনটা চায় অমুক ব্যক্তি না হয়ে যদি অমুক ব্যক্তি হতো, তাহলে আমাদের দিকটা একটু ভালো হতো, অন্তত এই ছেলেটা ভালো, একটু কাজ হতো, দেশের দশের ভালো হতো। আর এই কোথাকার চোরচাপটা শুধু খাবে ঝাড়বে, মনের দিকতে যেন সাকসেসফুল হয় না। কারণ মুসল্লিদের ইচ্ছা যে নেতা আবু বকর হোক। যেহেতু আবু বকর নম্বর, আবু বকর ভদ্র, আবু বকর আমলে ভালো, আবু বকর ইবাদতে ভালো, আবু বকরের নরম মেজাজ, আবু বকর শান্ত ছেলে, আবু বকর ভালো ছেলে, আবু বকর হোক। আর ওমর তো ধত্তক্কা মারবে, দেখবে না বলতি তরল বের করবে, জি তোর মাথা লোবতা লেবে, সেই ওমর। এখন মুসলিমরা বলছে, ভাই আবু বকর, আমাদের তো ইচ্ছা আপনি হন, তা আপনি বলছেন ওমর ফারুক হবে, তো আপনার মুখের কথা আমরা মানব না। ওর পিছনে কিছু দলিল আদেল্লা দিতে হবে, কিছু যুক্তি যদি আপনি দেখাতে পারেন, তাহলে আমরা ওমরকে খলিফা বলে মেনে নেব। ভালো, তাহলে তোমাদের আবার যুক্তি দিতে হবে। আচ্ছা হ্যাঁ, যুক্তি তো অবশ্যই লাগবে। আব্বাজান ইমানদারেরা, নওজওয়ানেরা, তরুণেরা, ও যুবকেরা, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহ নবী সাহাবা ওমর, আল্লাহ নবী সাহাবা আবু বকর ওই সময় মুসলমানদেরকে বলেছিল, ও নবী পাকের সাহাবারা, আমি আবু বকর আল্লাহ নবীর কানে, আমি রাসূলুল্লাহর কানে, আমি নিজে কানে শুনেছি, নিজে কানে আমার রাসূলের জবান থেকে আমি শুনেছি। আল্লাহ নবী বলেছেন, লা বাদি নবিয়া, আমি নবী, আমার পরে আল্লাহ কাউকে নবী বানাবে না। লা বাদি নবিয়া, আমার পরে আল্লাহ কাউকে নবী বানাবে না। লাকানা ওমরুন, লাকানা ওমরুন, আল্লাহ যদি কাউকে নবী বানাতেন, আল্লাহ যদি কাউকে নবী বানাতেন, লাকানা ওমরুন, আল্লাহ নিশ্চয়ই ওমর ফারুককে নবী বানাতেন। রাসূল বললেন, লা বাদি নবিয়া, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। লাকানা ওমর, আল্লাহ যদি কাউকে নবী করতেন, তাহলে নিশ্চিত ওমর ফারুকই নবী হতো। আল্লাহ নবী সাহাবা আবু বকর বললেন, ও মুসলমানেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, ও যুবকেরা, ভুল আমাকে বুঝবেন না বাবু। আল্লাহ নবী সাহাবা ওমর বললেন, ও মুসলমানেরা শুনে রেখে দাও, আমার নবী বলেছে আমি নবী শেষ নবী, আমার পরে আল্লাহ আর দ্বিতীয় কোনো নবী বানাবে না। নবীর খাতা কেটে গিয়েছে, নবীর খাতা বন্ধ হয়ে গিয়েছে, আর কোনো নবী আসবে না, আর কোনো নবী হবে না। কিন্তু নবী বলেছেন যদি কাউকে নবী বানাতেন নিশ্চয়ই ওমরকে নবী বানাতেন। আল্লাহ নবী সাহাবা বলে, নবী সাহাবারা শুনে রেখে দাও, আমার নবী তো নেই, কিন্তু নবীর জায়গাটা ফাঁকা পড়ে আছে। নবী নাই, নবীর জায়গাটা ফাঁকা পড়ে আছে, আর ওমর ফারুক হায়াতে আছে, এতে নবীর ওই জায়গাটা ওমর ফারুক কি দোবাহ। দলিল দিয়েছে, যা দলিল কাটা যাবে, কথা বলেন। আবু বকর যে দলিল দিয়েছে রাসূলের হাদিস মোতাবেক, এখন নবী এই চেয়ারটায় বসতেন, নবী আর নেই, নবীর চেয়ারটা ফাঁকা, এখন ওমর ফারুক বেঁচে আছে, যেহেতু নবী ওমরের কথা বলেছে, যদি নবী হওয়ার যোগ্য আল্লাহ যদি কাউকে বানাতেন নিশ্চয়ই ওমর হতো।
তা রসুল ইন্তেকাল করেছে, ওমর বেঁচে আছে, চেয়ারটা ফাঁকা। তা ওই চেয়ারটায় আমি আবু বকর না বসে আমার ভাই ওমর ফারুকই বসুক না, জোরে হবে না, চিল্লে হবে না। এখন মজলিসে সবাই রাজি, কিছু আর করার নেই, মাথা হ্যাট। এখন মজলিসের এক কোণে ছিল হযরত ওমর, ওখান থেকে হাত উঁচু করেছে, আমার কিছু বলার আছে। তো এসো, যা বলবে স্টেজে এসো, মেম্বারে এসো, স্টেজে এসে বলো। ওমর চলে আসলেন, আবু বকর যে জায়গায় দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিল আবু বকর সরে গেলেন, ওমর আসলেন। ওমর এসে বলছে, ও মুসলমানেরা, আমার ভাই আবু বকর আমার নাম প্রস্তাব দিল এবং তার পিছনে একটা হাদিসও দিল। তা আমি ওমর, আমার বাহ্যিক দিকটা তোমরা ভালো জানো, কিন্তু আমার ভিতরটা কি আছে এটা দেখবে না? জি, সাইনবোর্ড বেড়ে রেখেছে বিরাট, এখানে মুদিখানার যাবতীয় মাল সুলভ মূল্যে পাইকারি এবং খুচরো পাওয়া যায়। চাচা 500 ডাল দাও দিন, তাহলে এখনো আসেনি, অর্ডার করেছি তা আসেনি। 100 সর্ষের তেল দাও, তাহলে এখনো সে ভাঙা দিয়ে দিয়েছি মিলিতে, সে এখনো ঘর পর্যন্ত আসেনি। তা 2টো ডিম দাও, তা বলছে গত 1 সপ্তাহ পোলট্রির ডিম পাওয়া যায় না। তো একটু সয়াবিন দাও, তাতে সেও অর্ডার দিয়েছে, তা ঘর ডিম সে এখন এসে পৌঁছায়নি। তা একটু না শাকারিন দাও, পানিতে গুলে খাই, তাতে কোথায় যে রেখেছি তাও পাচ্ছি না। আপনি বলুন, এখন আমি যদি বলি চাচা তুমি দোকানে সাইনবোর্ড মেরে রেখেছো, আমার দোকানে যাবতীয় মুদিখানার দ্রব্য মূল্য সুলভ মূল্য এবং খুচরো পাইকারি পাওয়া যায়, তোমার দোকানে ডাল পাওয়া যায় না, তোমার দোকানে চিনি পাওয়া যায় না, তোমার দোকানে ডিম পাওয়া যায় না, কি চুলকুনিতে সাইনবোর্ড মেরে রেখেছো, সাইনবোর্ড খোল। আচ্ছা, আমি যদি সাইনবোর্ড খুলতে বলি বড্ড ভুল বলবো? কথা বলে বড্ড কি ভুল বলবো? ও সাইনবোর্ড বলে রেখেছে এখানে সব পাওয়া যাবে, কিন্তু ওর ভিতরে কিছু নেই। তা ওমর বলছে, দেখো আমি ওমর, আমাকে যে তোমরা নেতা বলে মানছো, শোনো আমি ওমর, আমার যা রাগ আমি তা বলতে তরোয়াল বার করি। আমি ওমর, আমার যা রাগ, আমি আমার এই কড়া মেজাজ তোমরা সহ্য করতে পারবে না। আর আসলে আমার দেশ চালানোর ক্ষমতা আছে কি না আছে এটা আমি ওমর আমি জানি। এতএব শোনো, আমি ওমর বলছি আমার ভাই আবু বকরই খলিফা হোক। জোরে বলে ওরা খলিফা মানে? আরে প্রধানমন্ত্রী সেটেল হচ্ছে গো, মুসলিম জাহানের খলিফা, গোটা ওয়ার্ল্ডের মুসলিম জাহানের রাষ্ট্রপতি খলিফা নির্বাচন হচ্ছে গো। মুসলিম জাহানের নেতা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, সেই নির্বাচন হচ্ছে। এখন মুসল্লিরা বলছে, ভাই ওমর, ইচ্ছা তো আমাদেরও আবু বকর হোক, কিন্তু আবু বকর যে দলিল দিয়েছে ওই দলিল তো কাটা যাচ্ছে না। এখন ওই দলিল আপনাকে কাটতে হবে। আপনি যে আবু বকরকে বলছেন আবু বকর হোক, তো আবু বকরের বসাতে গেলে একটা দলিল দরকার, যুক্তি দরকার, হাদিস দরকার। আপনি যদি ওই হাদিস দিয়ে যদি ওই হাদিসটা কাটতে পারেন, তাহলে আমরা আবু বকরকে মানব। তাহলে তোমাদেরও আবার হাদিস শোনাতে হবে, তাহলে অবশ্যই আমরাও শুনবো। আপাদান ইমানদারেরা, নওজওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, ওই সময় আল্লাহ নবী সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের একদিনকার ঘটনার কথা মনে পড়ে যায়। ও নওজওয়ানেরা, আল্লাহ নবী সাহাবা ওমর বললেন, মদিনা নববীতে 1 তারিখে আসরের আযান দিয়েছে হযরত বেলাল, মদিনা নববীতে আযান দিয়েছে। রাসূলের সাহাবারা দলে 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 মদিনার মসজিদে নামাজ পড়ার জন্য হাজির হয়ে যায়। ও নওজওয়ানেরা, দেখতে গোটা মদিনার মসজিদটা ভরে গিয়েছে। নবী সাহাবারা সুন্নত নামাজ পড়ে অপেক্ষা করে, আমার নবী আসবে, নবীর পিছনে দাঁড়িয়ে ইক্তেদা করবে, আমার নবী আসবে, নবীর পিছনে সাহাবায়ে কেরামেরা নামাজ পড়বে। কিন্তু না না, দেখতে দেখতে নামাজের সময় হয়ে যায়, না সময় টাইম ওভার হয়ে যায়, আরো দেরি হয়ে যায়, 10 মিনিট 20 মিনিট 1 ঘন্টা হয়ে যায়। না 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 না,
আমার রাসূলুল্লাহ মদিনার মসজিদে আসে না, আমার নবী মদিনার মসজিদে যখন আসে না, আল্লাহ নবী সাহাবারা হযরত আবু বকরকে বললেন, ও ভাই আবু বকর, আপনি একটু নামাজটা পড়ান। আবু বকর বললেন, না, আমার নবীর জায়গায় দাঁড়িয়ে আমি আবু বকর নামাজ পড়াতে পারবো না। ওমরকে বলা হলো, ভাই ওমর, আপনি ইমামতি করুন। ওমর বলে, না, আমার নবীর জায়গায় দাঁড়িয়ে আমি ওমর ইমামতি করতে পারবো না। ও নওজওয়ানেরা, মদিনার মসজিদে কোন সাহাবায়ে কেরামেরা আল্লাহর নবীর জায়গায় দাঁড়িয়ে ইমামতি করতে চায় না। হযরত ওমর বলছে যে রাসূল তখনও আসে না, সব রাসূলের অপেক্ষায় তাকিয়ে আছে। একজন সাহাবা, মদিনার মসজিদের একজন মুসলমান মুসল্লি, সে তখন বলছে যে আমার নবী মনে হয় ঘুমিয়ে পড়েছে, চলো না নবীকে একটু ডেকে আনি। এই ভালো করে বুঝবে, রাসূল নামাজ না পড়ে ঘুমিয়ে পড়েছে, নাউজুবিল্লাহ বলেন। ইস, রাসূল আবার নামাজ না পড়ে ঘুমোয়, হা হা। আবা এবারে ওমর তখন বলছে, এটা কি করে রে? ওমর তখন বলছে, ভাই তুমি কি বললে? তা বলছে, না ভাই, নবী মনে ঘুমিয়ে পড়েছে। আমার নবী যে নামাজ না পড়ে ঘুমাচ্ছে, এটা কি তোর বিশ্বাস হয়? তোর বিশ্বাস হয়? তা বলছে, হলেও হতে পারে। আল্লাহ নবী সাহাবা ওমর বলছে, শোনো, যে নবী নামাজের জন্য জন্মভূমি ত্যাগ করেছে, যে নবী নামাজের জন্য নামাজে দাঁড়িয়ে নারী বুড়ি চাপিয়ে দিয়েছে, যে নবী নামাজের জন্য এত অত্যাচার জুলুম করেছে, সেই নবী নামাজ না পড়ে ঘুমাচ্ছে, এটা তোর বিশ্বাস হয়? আল্লাহ নবী সাহাবা ওমর বললেন, ও নবী বাগের সাহাবারা, ও মুসলমান, ধরেই নিলাম তুমি আমার নবী ঘুমিয়ে পড়েছে, তা আমার নবীকে তুমি ডাকবে কিভাবে? আমি ধরেই নিলাম নবী ঘুমিয়ে পড়েছে, তার নবীকে ডাকবে কি করে? এই নবী ওঠ। আমরা যেরকম আমাদের ইমামদের ডাকি, ও হুজুর ওঠো, ওই হুজুর ওঠ, কত রকমের স্টাইল কথা। আর ওমর বলছে, তুই যে আমার নবীকে ডাকবি, কি করে ডাকবি? আল্লাহ নবী সাহাবা ওমর বললেন, ও নবী পাকের সাহাবারা, আমরা মানুষ তো দূরের কথা, ফেরেশতা জিবরিল আমিন আমার নবীকে ডাকতেন না, না, কোথায় হাত দিয়ে ডাকবে? ফেরেশতা জিবরিল আমিনের সাহস হতো না। আল্লাহ নবী ঘুমিয়ে থাকতেন, জিবরিল আমিন চলে আসলেন, অনেক সময় ওহী নিয়ে আসতেন, ওহী নাজিল হয়ে যেতেন। ও বাবাজিরা, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহ নবী সাহাবা ওই সময় ওমর বললেন, জিবরিল আমিন আমার নবীকে মাথায় হাত দেবে না গায়ে হাত দেবে? আমার নবীর চাদরে হাত দেবে না পায়ে হাত দেবে না পিঠে হাত দেবে? আমার নবীর কোথায় হাত দেবে? জিবরিল আমিন খুঁজে পেতেন না, জিবরিল আমিন ভয় পেতেন, জিবরিল আমিন বেয়াদবি হয়ে যাবে, বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে, নবী দুঃখ পাবে, আমি জিবরাইল কিভাবে ডাকবো? কিছু সময় আল্লাহ নবীর পায়ের তলায়, ওই পায়ের তলায় ফেরেশতা জিবরিল আমিন পাখনা দিয়ে পাখনার মতন করে আস্তে করে বুলিয়ে দিতে আমার নবীর ঘুম ভেঙে যেত। তুই জিবরিল আমিন নবীকে ডাকবে সাহস পায় না, আর তুই কোথাকারকে আমরা ভাতে দে, নবী ঘুমাচ্ছে আর তুই ডাকতে যাবি? কিভাবে ডাকবি? কিভাবে ডাকবি? ইস, ফেরেশতা ওই সাহাবাটা থমকে দাঁড়িয়ে গিয়েছে। ইস, আমি কি ভুল করতে যাচ্ছি। এদিকে মদিনা নববীতে আসরের নামাজের ওভার হয়ে যাচ্ছে, এবারে নামাজ কাজা হয়ে যাবে। এই হাদিসটা হযরত ওমর বর্ণনা করছেন, আজ ভুলে যাবেন না, আজ জায়গায় আছে কিন্তু ভুলে যাবেন না বাবাজি। হযরত ওমর বলছে যে মদিনা নববীতে আসরের নামাজ এবারে কাজা হয়ে যাবে, কেউ যায় না, রাসূলের জায়গায় দাঁড়িয়ে ইমামতি করবে, রাসূলের কোন সাহাবারা সাহস পায় না। হযরত ওমর বলছে, ও মুসল্লিরা, তা আমার নবী যদি নাই আসতে পারে, তা
তাই বলে কি তোমরা কি নামাজ পড়বে না? নামাজ তো এবার কাজা হয়ে যাবে। তা ঠিক আছে ভাই বেলাল, আমি ওমর ইমামতি করব, জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর সাহস নিয়ে যে নবী নাই আসবে, নবী যদি ইন্তেকাল করে, মনে করো নবী তো মারা যাবে, সবাই মরে যাবে, আমরা নবীও ইন্তেকাল করবে, নবীও বিদায় নেবে, তা নবীজি যখন ইন্তেকাল হয়ে যাবে মদিনার মসজিদে তালা পড়ে যাবে যে নবী আসে না বলে আর নামাজ পড়বো না। নামাজ তো আমাদের পড়তে হবে। তা ঠিক আছে, কেউ যদি ইমামতি না করে, আমি ওমর বলছি ভাই বেলাল আপনি আকামত শুরু করুন, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর দাঁড়িয়ে গেল। নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি জায়গায় দাঁড়িয়ে গেল। তাই আল্লাহ রাসূলের সাহাবা ওমর ইমামতি জায়গায় দাঁড়িয়ে গেল। হযরত বেলাল আকামত শুরু করে দিয়েছে, আকামত শুরু করে দিয়েছে। আল্লাহ নবী হযরত বেলালের আকামতের আওয়াজ আমার নবীর কানে পৌঁছে গিয়েছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা ওই সময় আম্মাজান আয়েশাকে বললেন, ও বিবি আয়েশা, একটাবার দেখো না আয়েশা কে ইমামতি করে। আম্মাজান আয়েশা সিদ্দিকা উকি মেরে তাকিয়ে দেখে হযরত ওমর ফারুক ইমামতি করে। ওই সময় আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা হযরত ওমর বিন খাত্তাব ইমামতি করে। ওই সময় নবী আমার দিন দুনিয়ার বাদশা আমার রাসূলুল্লাহ ওই আপনার কিনা যে ঘরটা ছিল, ওই ঘরটা থেকে যে জানলা করা ছিল ওই জানলাটা খুলে দিলেন, খিড়কিটা খুলে দিলেন, পর্দাখানা সরিয়ে দিলেন। পর্দাখানা সরিয়ে দেওয়ার পরে আল্লাহ নবী জানলা থেকে মুখটা বার করে হযরত ওমরকে বলেছিল, ও মা তুমি দাঁড়াও, ও মা তুমি দাঁড়াও, দাঁড়াও, ও মা তুমি নামাজ পড়িও না, ও মা তুমি নামাজ পড়িও না, ওরে ও মা তুমি নামাজ পড়িও না, ও মা তুমি সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও, ও মা তুমি সরিয়ে যাও। আমার প্রিয় সাহাবা, আমার মুহাব্বতি সাহাবা, আমার প্রেমিক সাহাবা, আমার আবু বকরকে দাঁড়িয়ে দাও। ওমর তুমি সরে যাও, ওমর তুমি পিছিয়ে যাও, ওটা তোমার জায়গা না। আমার প্রিয় সাহাবা, মুহাব্বতি সাহাবা, আমার আবু বকরকে দাঁড়িয়ে দাও, দাঁড় করিয়ে দাও, জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর দাঁড়িয়ে গেল। ওমর বলছে, শোনো ও নবীর সাহাবারা, আমার নবী সেদিন যদি আমি ওমর আমার ইমামতিটা অ্যাকসেপ্ট করে নিত, আমার ইমামতি মেনে নিত, নিশ্চিত করে আমি ওমর খলিফা হতাম। অতএব সেদিনই আমার নবী আমার ইমামতি মানিনি, আমার ভাই আবু বকরকে মেনে নিয়েছে। এতে ইমামতি খলিফা হওয়ার যোগ্য, নেতা হওয়ার যোগ্য আমি না, আমার ভাই আবু বকর। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম নেতা, এর নাম ভোট, এর নাম গণতন্ত্র। আমার নবী মুহাম্মদ গণতন্ত্র শিখিয়ে গিয়েছে, জি, এর নাম নেতা। আমি হব না তুমি হও, দরকার নেই, আমার দরকার নেই। কারণ আল্লাহ নবী বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রাখালির দায়িত্ব দিয়েছে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাখালির দায়িত্ব দিয়েছে। শুধু ছাগল গরু চড়াবে ওদের রাখাল নয়, প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাখালির দায়িত্ব দিয়েছে। একজন বক্তা তার শ্রোতাদের কাছে আল্লাহ তাকে রাখাল করেছে, একজন ইমাম তার মুসল্লিদের কাছে আল্লাহ তাকে রাখাল করেছে, একজন গ্রামের মেম্বার তার গ্রামবাসীর কাছে রাখাল করেছে, একজন দেশের প্রধানমন্ত্রী তার দেশের জনগণের কাছে রাখাল করেছে, একজন আপনার কিনা ডাক্তার তার রোগীর কাছে আল্লাহ তাকে রাখাল করেছে, একজন মাস্টার তার ছাত্রদের কাছে রাখাল করেছে। জি, যে যে পর্যায়ে আছে সেই পর্যায়ে রাখাল আল্লাহ তাকে করেছে। আপনি ডাক্তার নন, আপনি মাস্টার নন, আপনি এমএলএ না, আপনি ব্যারিস্টার না, আপনি ইমাম না, আপনি বক্তা না, আপনি হলেন আপনার পরিবারের গার্জিয়ান, পরিবারের গার্জিয়ান। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার পরিবারে দুটো ছেলে আছে, তিনটে মেয়ে আছে, দুটো চারটে সন্তান আছে, জি, আপনার বিবি আছে, আপনার মা আছে। আপনার পরিবারটা শান্তিভাবে, ভালোভাবে, ধর্মীয়ভাবে, স্বচ্ছতাভাবে চলতে পারবে, এ দায়িত্বটাও তুমি বাপ
তোমার জন্য আল্লাহ দিয়েছে তুমি রাখাল, তুমি রাখাল। তোমার জানতেন, ওমর জানতেন, আলোচনা রাখবো ইনশাল্লাহ সময় যদি হয়। এবার শোনেন, আবু বকর খলিফা হলেন, আবু বকর খলিফা হলেন। তো আবু বকর সিদ্দিকী খলিফা হলেন। খলিফা হবার পরে আবু বকর 2 বছর 6 মাস, রসুল দাফন হয়ে গেল, রসুলের দাফন হয়ে গেল, আলোচনা বুঝবেন, রসুলের দাফন হয়ে গেল। দাফন হয়ে যাওয়ার পরে আবু বকর খলিফা হলো 2 বছর 6 মাস। কতদিন? 2 বছর 6 মাস উনি দেশ চালালেন। 2 বছর 6 মাসের পরে আবু বকর এবার বিদায় নেবে, বুঝবেন। আমি রসুলের পাশে আবু বকরের দাফন কিভাবে হয়েছিল এটা বলবো।